জয়গান আল্লাহ মহান মহান আরো জোরে শোনো এই চুপ কর সবাই মিলে করলে হবে একসাথে বলতে হবে আল্লাহ মহান আর যে বলবে এই দুটো কল করে নোট দেবো যে বলবে জোরে এইবারে বল আল্লাহ মহান আল্লাহ একটু জোরে বল আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাণ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাণ কোথা পেল তার আগে সোরামলাল কোথা পেল তার আগে সোরামলাল জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয়ের সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়ে 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 আয়ের সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয় দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আয়ের সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়ে 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 আয়ের সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ নারে তাকবীর দেখেছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার আজহারউদ্দিন ভাই হাবিব ভাই আলহামদুলিল্লাহ রওনা ডেকে ও গো হাবিব রোজা তোমার দ্বারে
আমার অন্তর জুড়ে আছো শুধু ঘিরে রওনা ডেকে ও গো হাবিব রোজা তোমার দ্বারে আমার অন্তর জুড়ে আছো শুধু ঘিরে আছো শুধু ঘিরে রওনা ডেকে ও গো হাবিব রোজা তোমার দ্বারে আমার অন্তর জুড়ে আছো শুধু ঘিরে আছো শুধু ঘিরে ঘোর আধারে ছিল পৃথিবী যখন তৌহিদের বাণী নিয়ে এলে তখন ঘোর আধারে ছিল পৃথিবী যখন তৌহিদের বাণী নিয়ে এলে তখন এক আল্লাহর দিশা পেল মুমিন প্রতিষ্ঠা হবে ইলাহির দ্বীন ঘোর আধারে ছিল পৃথিবী যখন তৌহিদের বাণী নিয়ে এলে তখন এক আল্লাহর দিশা পেল মুমিন প্রতিষ্ঠা হবে ইলাহি দ্বীন মানুষ শান্তি পেল ওগো শান্তি হলো আসিল আধার চিরে আমার অন্তর জুড়ে আছো শুধু ঘিরে রওনা ডেকে ও গো হাবিব রোজা তোমার দ্বারে আমার অন্তর জুড়ে আছো শুধু ঘিরে আছো শুধু ঘিরে অতি সুন্দর কথা শুনবেন দুঃখ নেব না আমি খুশি হব কি বলে মনটাকে আমি সান্ত্বনা দেব দুঃখ নেব না আমি খুশি হব কি বলে মনটাকে আমি সান্ত্বনা দেব কেন এলে তুমি যে দিনে আবার এই দিনে নিলে গো বিদায় নয়ন জলে কাঁদিলে তুমি উম্মতের মায়ায় এলে তুমি যে দিনে নিলে গো বিদায় নয়ন জলে কাঁদিলে উম্মতের মায়ায় কবি আরবান নবীর প্রেমে কবি আরবান নবীর প্রেমে শুধু দরুদ পড়ে আমার অন্তর জুড়ে আছো শুধু ঘিরে আছো শুধু ঘিরে রওনা ডেকে ও গো হাবিব রোজা তোমার দ্বারে আমার অন্তর জুড়ে আছো শুধু ঘিরে আছো শুধু ঘিরে আছো শুধু ঘিরে ইয়া নবী ইয়া নবী
নবী। ঘটনামূলক গজল তুলে ধরবো, যদি আপনারা শোনেন যে এই ঘটনামূলক গজলে মন দিয়ে যদি আমার মা বোনেরা শুনতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে গজলের মাধ্যমে কি বলতে চাইছে। একদিন হযরত আলী যুদ্ধে যাবে, রেডি হচ্ছে, ঢাল তলোয়ার সবকিছু নিয়ে রেডি প্রস্তুত হচ্ছে। তো ঢাল তলোয়ার সবকিছু নিয়ে রেডি হওয়ার পরে মা ফাতেমা হাতে হাতে ঝুগিয়ে দিচ্ছে, আর ঝুগিয়ে দেওয়ার পরে বলছে, স্বামী গো, আমার একটা আবেদন, একটা আবদার, আপনি যখন ফিরবেন যুদ্ধ থেকে আমার জন্য একটা নতুন জামা আনবেন। কেন? আমি যেই পোশাকটা, যেই জামাটা পরি অনেক তালি দেওয়া হয়ে গেছে, এটা পরার মতো আর পরিস্থিতি নেই। তখন হযরত আলী এই কথা শুনে তানার মনটা খারাপ হলো। তানারা একটা ছাড়া দুটো নিতেন না, একটা প্রয়োজন, সেই জামাটার প্রয়োজনটা মেটাতেন। আর এখনকারের নারীরা যদি 4টে করে জামা হয় ঈদের সময়, স্বামীকে বলবে, হ্যাঁ গো মনার আব্বা, তোমার ওই ছবি না ভাবি 5টা নিয়েছে, ওর স্বামীর রোজগার তোমার থেকে কম, আর আমার 4টে হলো, ওদের 5টে হলো কেন? কিন্তু না, এরকম ভাববেন না। তো মা ফাতেমা একটা জামা চাই, এই কারণে আমার হযরত আলীর মনটা একটু খারাপ হয়ে গেল। কেন? তিনি চিন্তা করছে, আমি যুদ্ধে যাচ্ছি, যদি না ফিরে আসতে পারি, যদি শহীদ হয়ে যায়। আর এই ঘটনা ইমাম হাসান ইমাম হুসাইন দেখতে পেয়ে গেল, ছুটে ছুটে নানার কাছে, আমার দয়ার নবীর কাছে চলে গেল। আমার নবী জিজ্ঞেস করছে, তোমার আব্বা মা কি করছিল? বললো, আমার আব্বু যুদ্ধে গিয়েছে, কিন্তু আমার মা বাড়ি আছে। আর আমার আব্বা যখন যুদ্ধে যাচ্ছিল মনটা খারাপ। কেন? আমার মা একটা জামা চেয়েছে, এই কারণে। তখন আমার দয়ার নবী চোখ থেকে পানি ঝরে, আহা আমার ফাতেমা এরকম কাজ করে, তার স্বামী কষ্ট পায়, কেমন করে হয়? মা ফাতেমাকে সেদিন কি বলে, কি ঘটনা হয় লিখছে দেখুন। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। যুদ্ধ করে ঘটনা শোনো মা ফাতেমার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার। এই কথা দেখলো হযরত আলী যুদ্ধে চলে যায়, ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নবীর ঘরে পৌঁছে যায়। তারপর কি ঘটনা হয় লিখছে দেখুন। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে
সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কে ভুল করলো ফাতেমা, কে ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। বড় কষ্ট পেয়েছেন এই কথা শোনার পরে। আর এইদিকে মা ফাতেমা নিজের বাড়িতে নিজের কাজে ব্যস্ত, ওইদিকে আমার প্রত্যেক দিন আমার দয়ার নবী মা ফাতেমার ঘরেতে যেতেন খোঁজ খবর নিতে, আমার বেটি কি করে, আমার মেয়ে কি করে। তো একটা সময় এলো, 3 দিন হয়ে গেল মা ফাতেমার বাড়িতে আমার দয়ার নবী আর যায় না। মা ফাতেমা বড় পেরেশান, চিন্তা করে আহা আমার আব্বা কেন আসে না, আমার আব্বার শরীরটা খারাপ নাকি, কি হলো এমন। এই মা ফাতেমা বড় চিন্তা করে, বড় চিন্তা করে। তারপরে মা ফাতেমা নিজে ছুটে ছুটে আমার দয়ার নবীর ঘরে চলে যায়। আর যখন সামনে গিয়ে দাঁড়ায় আমার দয়ার নবী অন্যদিকে তাকায়, মা ফাতেমার দিকে তাকিয়েও দেখে না। কি হলো তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। কে বলছে? নবী বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও। কিন্তু এখন বর্তমান যুগে কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে, কিছু প্রধানমন্ত্রী মার্কা মা, এরা কি বলে জানেন, মেয়ের যদি শ্বশুর বাড়িতে স্বামীর সঙ্গে কোনো টুকবুক হলে ঝামেলা হলে, তখন যদি মেয়ে ফোন করে বলে মা গো তুমি আমাকে কোন জায়গায় বিয়ে দিলে, আমার ওই গলায় কলসি ঢুকিয়ে আমাদের লাল শান পুকুরে আমাকে যদি ডুবিয়ে মেরে ফেলে দিতে তাও ভালো হতো, আমার এমন স্বামীর ঘরেতে বিয়ে দিয়েছে কেন মা, তোর কি হয়েছে? তখন মেয়েটা বলে যে আমার সেই স্বামী আমাকে এরকম 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 বলেছে। বলে চিন্তা করিস নি, তোর পিছনে আমি আছি, একদম হাত তুলে আমি আছি, তোকে যা বলেছে তুই বলে আদায় করনি, তোকে যদি এক ঘা মারে তুইও 2 ঘা মেরে নিবি, কেন আমার ক্ষমতা আছে। কিছু প্রধানমন্ত্রী মার্কা মার জন্য এই মেয়েগুলো কি হয় নিজের বাপের বাড়ি এসে ভাইদের কাছে পড়ে থাকে। আর এই মা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে সারা জীবন এই মেয়েটার জীবন বরবাদ হয়ে যাবে। আমার নবী বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও। এই মাগুলো বলে না তুই যা বলবে তাই বলে আদায় করে নিবি। আর এই মাটা কি, এই মা কি ওই মেয়েটাকে সারা জীবন কোলে করে নিয়ে বসে থাকে? হ্যাঁ, সারা জীবন যদি বাপের বাড়ি পড়ে থাকে কি হবে, এর দায়ী কে? আমরা চিন্তা ভাবনা করি না। এই ঘটনা থেকে এই শিক্ষা আমাদের নিতে হবে। মা ফাতেমা যখন এই কথা শুনে ছুটে ছুটে নিজের বাড়িতে চলে যায়, তারপর কি ঘটনা হয় লিখছে দেখুন। যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। হযরত আলী বললে যে ইয়া রাসূলুল্লাহ আমি এই কারণে কষ্ট পাইনি, আমি অন্য কারণে কষ্ট পেয়েছিলাম। তারপরেও আমার দয়ার নবী এই উম্মতের শিক্ষার জন্য কি বলেছিল উম্মতদের জন্য, কবি শেষ কথায় লিখছে দেখুন। বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা,
আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান শুনে রাখ মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমার ভুল ছিল না মা ফাতেমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার কি করব আর বলবো না আচ্ছা হাবিব ভাই বলুক তারপর ইনশাআল্লাহ ধন্যবাদ আমার হুজাইফা ভাই অনেকক্ষণ গজল গেয়েছেন আপনাদের সামনে। আচ্ছা।